ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, মাইগ্রেন্ট লেবারে আক্রান্ত হচ্ছে। আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম, সেই জন্য মাইগ্রেন্ট লেবারদের জন্য আপনার বোর্ড আলাদা তৈরি হলো। সেই বোর্ডের ভূমিকা কি? উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকা বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, এই সমাধান তাদেরকে দেখতে পাচ্ছি না, শুধু লাশের কাছে এসে একটা দুটো ছবি তুলতে দেখতে পাচ্ছি। গোরক্ষক বাহিনীর হাতে নিহত বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের বাড়িতে দেখা করলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে তিনি পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 27শে আগস্ট গোমাংস খাওয়ার সন্দেহে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিককে গোরক্ষক বাহিনী পিটিয়ে হত্যা করে। ঘটনাটি ঘটে হরিয়ানায়। এ প্রসঙ্গে এদিন পরিবারের সাথে দেখা করার পর ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনো গিয়েছে তদারকি করার জন্য? আমি আরো জানতে চাই যে এই কেসটা হবে, এই কেসের তদারকি করার জন্য যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে? কারণ আফরাজুলের কথা ভুলে যাচ্ছি না, বাঁকুড়ার হেমন্তর কথা আমরা ভুলে যাচ্ছি না। কেরলেতে বাঁকুড়ার হেমন্তকে পিটিয়ে মেরেছিল। আমরা খোঁজ নিয়েছি আফরাজুল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। অনেক সময় অনেকে মায়া কান্না কাঁদে, কিন্তু মামলাটা দিনের শেষে আফরাজুলের পরিবার কি লড়তে হচ্ছে, হেমন্তর পরিবার কি লড়তে হচ্ছে। তো এই মামলা লড়ার খরচটা কে দেবে? আমি শুনলাম, তা পেপারের মাধ্যমে জানতে পেরেছি 3 লাখ না কত টাকা দিচ্ছে। এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান? আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে, কারণ ভোট নিয়ে হবেটা কি? আর সব থেকে দুঃখের বিষয় যেটা 27 তারিখে হয়েছে, আজকে 2 তারিখ, এখনো পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে তিনি এটাকে কন্ডেম করেছেন, তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না। পার্টিকুলার তিনি সবসময় চেষ্টা করেন একটা পার্সেন্টেজ ভোটকে তিনি রাজনীতি করার। সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে, আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল। বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয়, অফিসিয়াল ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয়, প্রেস বাইটও হয়, প্রেস কনফারেন্স করে। এক্ষেত্রে এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো দেখতে পেলাম না। হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না। আমি আশা করব যে এই পরিবারটা অত্যন্ত দুস্থ পরিবার, গরিব পরিবার, চাকরি দেওয়ার কথা বলেছে, কিন্তু চাকরিটা কি আছে সেটাও জানতে হবে। কি চাকরি, ফুল টাইম দেবে কি পার্ট টাইম দেবেন কি সাময়িকভাবে দেবেন অস্থায়ী দেবেন, সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমেইনে। আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক।